পরিবেশের ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। ওসমান হাদির মর্মান্তিক তার যে হত্যাকাণ্ডের পরে ভোটারদের মধ্যে, প্রার্থীদের মধ্যে, জনগণের মধ্যে এক ধরনের আতঙ্কের জায়গাটা আছে, কিন্তু সে আতঙ্কটা কিন্তু এখনও পুরোপুরি দূর হয়নি। তো আমি মনে করি যে সেই জায়গাটাগুলোর ক্ষেত্রে আমি মনে করি সরকার, ল এনফোর্সিং এজেন্সিজ, প্রশাসন তাদেরকে সর্বোচ্চ পেশাদারি দায়িত্বের মধ্যে আনা দরকার। কারণ না হলে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যেখানে মানুষ ভয়ভীতি ছাড়া, কোনো চাপ হুমকি ছাড়া, কোনো প্রলোভন ছাড়া মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোট কেন্দ্রে যেতে পারবে, নিরাপদে মানুষ তার বাড়ি ফিরতে পারবে। এ ধরনের একটা পরিবেশ আমরা দেখতে চাই। আমি সরকারকে বলবো, সরকার আগামী নির্বাচন অবাধ হবে কিনা গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি বিশ্বাস রাখতে চাই সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে। সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে তাহলে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ভোটারদেরকে আস্থার মধ্যে নিয়ে আমি মনে করি নির্বাচনে একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান হচ্ছে, নানা প্রশ্নে আমাদের মধ্যে বিতর্ক থাকবে, নানা প্রশ্নে মতপার্থক্য থাকবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য, বিতর্ককে কোনোভাবেই সহিংস তৎপরতায় আমরা যেন পর্যবেসিত না করি। আমি অভ্যুত্থানের অংশীদারিত্ব যে রাজনৈতিক দলগুলো আছে, আমি সবার সর্বোচ্চ দায়িত্বশীলতা আমি আশা করতে চাই। কারণ আগামী নির্বাচন কোনোভাবে যদি প্রশ্নবিদ্ধ হয়, কোনোভাবেই নির্বাচন নিরপেক্ষতা যদি সমালোচনার সম্মুখীন হয়, নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে, পরবর্তী সরকারও কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকবে এবং যেটা কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। সেজন্য আমি সকল রাজনৈতিক দলকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্যই আমি অনুরোধ করব। বড় চ্যালেঞ্জ আছে কালো টাকার, এবং চ্যালেঞ্জ আছে আমি মনে করি নির্বাচনের কালো টাকা, প্রশাসনিক ম্যানিপুলেশন এবং নানা ধরনের সন্ত্রাস, এটা এখনও পর্যন্ত তার কিছু ঝুঁকি আছে। আমি আশা করতে চাই নির্বাচন কমিশন, সরকার মিলে তারা কালো টাকা, মাফিয়া, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং তারা একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। প্রত্যেকটা নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এবার অপারেশন ডেভিল হান্ট চলছে, কিন্তু এখনও পর্যন্ত আমি দেখছি যে দ্বিতীয় পর্যায়ের ডেভিল হান্টের তেমন কোনো সুফল এটা আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি আশা করব এ ব্যাপারে তারা উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং নির্বাচনটাকে সত্যি সত্যি একটা উৎসবমুখর পরিবেশ যাতে যেতে পারি, সবাই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। ধন্যবাদ।